হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। এটা হচ্ছে শীতকালে আজকে আমাদের প্রথম বেরোনো। আমরা যাচ্ছি, এই দেখো কুইকোটা কালী মন্দিরটা একটু দেখে নাও। আমরা এমনি একটু ঘুরতে বেরিয়েছি। এটা হচ্ছে বিডিও অফিসের সেই রাস্তাটা। তোমরা যারা মেদিনীপুরে থাকো তারা নিশ্চয়ই জানো। তারপর আমরা রেলগেটের কাছে কিছুটা সময় দাঁড়ালাম। এখানে তো জানো কী পরিমাণে ভিড়টা হয়। ভিড় কাটিয়ে আমরা আবার এগোলাম ফুলবাড়ি রাস্তার দিকে। রাস্তাটা দেখেছো এখন খুব সুন্দর করে দিয়েছে। দেখবে যেতে যেতে ডান দিকে একটা শ্মশানকালী মায়ের মন্দির পড়বে, ওটাও শ্মশানই, যদিও এটা একটা শ্মশান। এই যে মন্দিরটা, তারপর এদিক দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। এই যে সেই চায়ের দোকান, এখানে প্রচণ্ড ভিড় হয়, দেখতেই পাচ্ছ তোমরা। এখানকার চা সত্যিই খুব সুন্দর খেতে। তবে না, আজকে আমরা চা খাবো না, আজকে আমরা চলে গেলাম এই খয়রুল্লার মোমো দোকানে। চলে এলাম এই দাদার কাছে। আমরা এর আগে অনেকবার মোমো খেয়েছি। এই মোমো খুব সত্যি ভালো খেতে, আর স্যুপটাও তো দুর্দান্ত। এই যে আমরা খেয়ে নিচ্ছি। তারপরে মোমো টোমো খেয়ে ওই পথেই, মানে যেটা দিয়ে এসেছিলাম, ওই খয়রুল্লা থেকে ব্যাক করে আমরা আবার ফুলপাহাড়ির দিকেই যাচ্ছি। এখানে একটা রেস্টুরেন্ট আছে, যারা জানো না তারা আজ দেখে নিও, তোমরাও আসতে পারবে। বেশ ভালো নিরিবিলি পরিবেশ, অনেকটা জায়গা জুড়ে। রেস্টুরেন্টের নামটা হচ্ছে তপবন, এটা ফুলপাহাড়িতে। হ্যাঁ, চা দোকানটা পেরিয়ে কিছুটা আসতে হবে, তারপরেই পড়বে এই রেস্টুরেন্টটি। এটা দুর্গাপুজোর পর থেকে এরকম সুন্দরভাবে লাইটিং করা হয়েছে। দেখছো কি সুন্দর দেখতে লাগছে, আর কতটা জায়গা। আমরাই তো বসে গেছি এখানে। লাইটিংটা অপূর্ব লাগছে, দেখো। ওইটা হচ্ছে ওদের কিচেনটা। এই যে আমাকে জমসিতে ধরেছে। শীতকাল মানে আমাকে এরকমই দেখা যাবে। এটা হচ্ছে এখানকার মেনু কার্ড। এখান থেকে দেখো অ্যাড্রেসটাও লেখা আছে, ফোন নাম্বার দেওয়া আছে, সমস্ত কিছুই আছে। এই যে আমরা দুজন তারপর ওদের জন্য ওয়েট করছিলাম। ওয়েট করতে করতে এইখানটায় আর বসতে ভালো লাগলো না, চলে এলাম এখানে। ওরাও চলে এসেছে, একসাথে যার জন্য একটু গল্প করলাম। ওখানে চা খাইনি ঠিকই, এখানে একটু চা খেলাম, ওর কিছু ছবি তুলে দিলাম। এই যে তারপরে বেস্ট পার্ট হচ্ছে এখানের এই আগুনটা। উফ, কী যে ভালো লাগছিল। তারপরে ব্যাস শুধু বসে থাকলে তো হয় না, একটা চিকেন 95 অর্ডার করা হয়েছিল, ওটাই সবাই মিলে খেয়ে নিলাম, যেহেতু পেট অলরেডি ভর্তি ছিল। আজ এই অবধি, থ্যাংকস ফর ওয়াচিং, বাই।